বরিশালের আগৈলঝাড়ায় ভুয়া সনদ দেওয়ার অভিযোগ উঠেছে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। লেখাপড়া না করেও অনেকেই পেয়ে যাচ্ছেন অষ্টম ও নবম শ্রেণীর সনদ। এদিকে এমন ঘটনায় প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্থানীয় প্রশাসনের। বরিশাল থেকে কাজী আল আমিনের প্রতিবেদন। প্রাইমারিতে পড়াশোনা করছে, এরপরে ওর আব্বা বলছে যে আমি অন্য স্কুলে ভর্তি করেছি স্যার, ওর লম্বা শুরু হয়ে গেছে, ও যাইতেছে না স্কুলে, ওরে ভর্তি করাই দেন। এইটা ভর্তি করে দিছি, ও সেকেন্ড টার্মিনাল পরীক্ষা দিয়েছে, ফাইনাল পরীক্ষা দিয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পাশ করা ছাত্রকে অষ্টম শ্রেণীর সনদ প্রদান করার অভিযোগ আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমানের বিরুদ্ধে। টিসি ছাড়া তো অবৈধ হবে, কিন্তু ও বলছে আমার টিসি এনে দিবে সেই সময় যে, এবং এইরকম তো ওই সময় তো অতটা টিসি ছিল না। ইউনিয়ন পরিষদের চৌকিদারের চাকরির আবেদন করতে চেয়ারম্যানের সুপারিশে নীতি বহির্ভূতভাবে এ সনদ দেওয়ার কথা স্বীকার করেন তিনি। ওর বাবা একজন চৌকিদার এবং আমাদের স্থানীয় চৌকিদার, ওর ভাইও চৌকিদার ছিল। ওর ভাই মারা যাওয়ার পরে চেয়ারম্যান ওরে চৌকিদারি নেওয়ার জন্য ওরে দরখাস্ত করতে বলছে। পঞ্চম শ্রেণী পাশ করার পরে নবম শ্রেণী পর্যন্ত কোনো পড়াশোনা করেননি, জানালেন ভুয়া সনদ গ্রহণকারী চিত্তরঞ্জন রায়ের পুত্র হৃদয় রায়। 5 পাস করার পরে তারপরে 8 পর্যন্ত পড়ার পরে আমি 2 বছর পড়ালেখা করি নাই। তারপরে এইখান থেকে আমি আবার পাইলট উন্মুক্ততে গণ্যদী পাইলট স্কুলে সেখানে ভর্তি হচ্ছি। তবে এই বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ে সেখানে যারা স্টুডেন্ট ছিল না তাদেরকেও তারা ওই কর্তৃপক্ষ অষ্টম শ্রেণীর সনদপত্র বিতরণ করতেছে। তো আমি এটা সত্যতা যাচাই করে দেখবো। এই অভিযোগের প্রেক্ষিতে যদি এর সত্যতা পেয়ে থাকি তো আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। যারা জীবদ্দশায় কোনো ধরনের লেখাপড়া করেনি তাদের চাকরি পাইয়ে দেওয়ার সহযোগিতার ক্ষেত্রে অবৈধ প্রক্রিয়ায় অষ্টম এবং নবম শ্রেণীর সনদ দেওয়ার অভিযোগ উঠেছে ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। কাজী আল আমিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।